সাধনা ও পরিশ্রম ব্যতীত জগতে কোনো উন্নতি হয় না। কপালের জোরে লক্ষ টাকা পাবে এই কখনো বিশ্বাস করো না। যে কোনো কাজই করো না, সম্যক পারদর্শিতা লাভ করতে হলে বহু বছর সাধনা করতে হবে। ছোট নগণ্য ক্ষুদ্রকে ঘৃণা করো না। ক্ষুদ্রের সাহায্যেই বিরাটের সৃষ্টি। ক্ষুদ্র মুহূর্তগুলি কাজে লাগালে জীবনের সোনা ফলাতে পারবে। রাতারাতি কেউ বড় মানুষ হয় না। হঠাৎ কোনো সুবিধা কারো হয় না, হলেও তা বিশ্বাস করে নিজেকে দুর্বল করো না। যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে। পুরুষ চাই নিজের শক্তির দিকে। তামর বাহু তামর মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়। একদিন দুই দিন করে জীবনের দীর্ঘ সময় চলে যাচ্ছে। জগতে যারা বড় তারা অপচয় সহ্য করবে না। ওয়াট যে সময় দোকানে বসে বেচাকেনা করতেন, সেই সময় তিনি রসায়ন শাস্ত্র ও জার্মান ভাষা আলোচনা করে উভয় বিষয়ে পণ্ডিত হয়েছিলেন। তুমি এ কথা শুনে হয়তো বিস্মিত হবে। স্টিফেনসন ইঞ্জিনে কয়লা জোগাতেন আর অঙ্ক করতেন। যত সময় তুমি হাসি গল্পে ও ঠাট্টাই কাটিয়ে দাও, তার ভিতর থেকে বেশি নয় 1 ঘন্টা সরিয়ে রাখা। সমস্ত দিনে এবং রাতে মাত্র 1 ঘন্টা যদি তুমি কোনো বিষয় আলোচনা করে দেখতে পাবে, 10 বছর পরে তুমি একজন বড় পণ্ডিত হয়েছ। বন্ধু ও সঙ্গীদের কাছে তোমার সম্মান বেড়েছে। হয়তো তুমি সমস্ত জগতের ইতিহাস জেনে ফেলেছ। অঙ্কশাস্ত্রে প্রভূত পণ্ডিত্য লাভ করেছ। একজন বিখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক হয়ে পড়েছ, কিংবা অর্থসহ সমস্ত কোরআন শরীফ বা গীতাখানা মুখস্থ করে ফেলেছ। ডাক্তার মেশন গাড়িতে রাস্তায় ঘুরে বেড়াবার সময় একখানা বৃহৎ পুস্তক অনুবাদ করে ফেলেছিলেন। ডাক্তার ডারউইন বেড়াবার সময় তার অধিকাংশ বই লিখতেন। এক উকিলের কেরানি ভাষা থেকে অফিসে যাওয়ার পথে শিখেছিলেন গ্রিক ভাষা। ভাত খেতে ডাকলে ডিজুসে সব সময় দেরি করতেন, তার মানে সে সময় তিনি বই লিখতেন। খাবার আগে সময়টুকুও বিনা কাজে ফেসে যেতে দিতেন না। কামার ইলুহু বুড়িট দোকান ঘরের ঠিক ঠুকির মধ্যে বসে আধুনিক ও পুরাতন 30টি ভাষায় পণ্ডিত হয়েছিলেন। পথে যদি 500 টাকা পাও তাহলে তোমার আনন্দের সীমা থাকে না। সময় রূপ অমূল্য রত্ন তোমার পায়ে জড়িয়ে পড়েছে, সেদিকে তোমার ভ্রক্ষেপ নাই। মানুষের কাছে টাকা চাও, সে তোমাকে ঘৃণা করবে। সময় সম্পদ নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে, দয়া করে তার রত্ন উপহারগুলি গ্রহণ করা। কতগুলি যুবক বাক্সটারের কাছে দেখা করতে যেয়ে বলেছিল, মহাশয় আমাদের ভয় হচ্ছে, আপনার সময় নষ্ট করছি। জ্ঞানী যারা তারা নিরন্তর সময়ের প্রান্তর হতে মণিমুক্তা কুড়িয়ে নিচ্ছেন। তুমি আমি সুযোগের আশায় সময় নাই বলে বা দারিদ্রের মিথ্যা অজুহাতে বোকার মতো দাঁড়িয়ে আছি। কাজ করো, কাজ করো, সব অবস্থায় সকল সময়ে যে কোনো কাজ করো, তার ফল পাবে। প্রথম হয়তো তোমার পরিশ্রম সার্থক হবে না, তাতে নিরাশ হইও না। বিখ্যাত সাহিত্যিক অ্যাডিসন স্পেকটেটর লিখে গৌরব অর্জন করার আগে বস্তা বস্তা কাগজ লিখেছিলেন। সেইগুলো অকেজো ঘরের মধ্যে পড়ে থাকলেও সেই সব মাবিস লেখার ভিতরেই তার গৌরব, উন্নতির ভিত্তি প্রতিষ্ঠিত ছিল। আশা করি এই ভিডিওটিও আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালোবাসাময় কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে।